এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা পাশ করেছো তোমাদের অভিনন্দন। যারা কৃতকার্য হতে পারোনি তোমাদের জন্য শুভকামনা। যারা জিপিএ 5 পেয়েছো, জিপিএ 5 পাওয়াটা তোমার জন্য অ্যাডভান্টেজ। যারা জিপিএ 5 পাওনি তোমাদের হতাশার কোনো কারণ নেই। যারা মেডিকেল ভর্তি ইচ্ছু আছো, এবার মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট একই দিন অনুষ্ঠিত হবে। তো মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের পর তোমরা নিটোরের ফিজিওথেরাপি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারো। নিটোর হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান। নিটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি পড়ানো হয়। ঢাকা ভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টি থেকে এমবিবিএস এবং বিডিএস এর যে সার্টিফিকেট সেখান থেকেই প্রদান করা হয়। তো নিটোরে 200 মার্কের পরীক্ষা, এর মধ্যে 100 মার্ক হচ্ছে এমসিকিউ এবং বাকি 100 মার্ক হচ্ছে জিপিএর ভিত্তিতে নির্ধারণ করা হয়। এসএসসি জিপি এর সাথে 8 গুণ করা হয় অর্থাৎ 40 মার্ক এবং এইচএসসি জিপি এর সাথে 12 গুণ করা হয় অর্থাৎ 60 মার্ক, অর্থাৎ টোটাল 100 মার্ক। সো নিটোরের ভর্তি পরীক্ষার জন্য তোমাকে এসএসসি এবং এইচএসসি জিপিএ ন্যূনতম 8 থাকতে হবে, অর্থাৎ জিপিএ 8 থাকলে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো যাদের জিপিএ 9 বা তার উপরে আছে তোমাদের জন্য একটা নিটোরের ফিজিওথেরাপি অ্যাডমিশন টেস্ট, এটা তোমাদের জন্য একটা সুযোগ। আর যারা 8 বা 8 থেকে 9 যাদের জিপিএ আছে তোমাদের একটু নাম্বার বেশি পেতে হবে যদি চান্স পাওয়ার জন্য। আমাদের এখানে কাট মার্ক অ্যারাউন্ড থাকে হচ্ছে 60 আপ। সো যাদের একটু জিপিএ কম তারা যদি 70 পাও তাহলে তোমার এখানে চান্স পাওয়ার সুযোগ আছে। সো একজন ফিজিওথেরাপি চিকিৎসক তথা ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য এটা তোমার একটি সুযোগ। সো তোমাদের জন্য শুভকামনা রইলো। অর্থাৎ তোমাদের ফিজিওথেরাপি রিলেটেড বা নিটোর ফিজিওথেরাপি অ্যাডমিশন রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমাদের নিটোর অ্যাডমিশন কেয়ার বিপিটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো তোমরা ফলো করতে পারো। ধন্যবাদ।